হেই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে যে সিনেমাটি নিয়ে আলোচনা করব এটি বাস্তব জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আজকের এই পুরো সিনেমাটি দেখলে তুমি বুঝতে পারবে 25 বছর আগে হারিয়ে যাওয়া সন্তান যখন মায়ের বুকে ফিরে আসে তখন সেই মা কতটা খুশি ছিল। সত্যি কথা বলতে কি জানো, এই সিনেমাটি দেখার সময় মনের অজান্তেই আমার চোখে পানি চলে আসছিল। আজকের এই পুরো মুভিটি যে মানুষের উপর নির্মিত হয়েছে, ভিডিওর শেষে তোমরা তাকেও দেখতে পাবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে গল্পে ফিরে যাক। আর হ্যাঁ, প্রতিদিনের মতো আজকেও তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ এই ভিডিওতে 200টি লাইক কমপ্লিট করে দিও। মুভির শুরুতেই আমরা একটি বাচ্চাকে দেখতে পাই যার নাম সারু। সারুর পরিবার ভারতের মধ্যপ্রদেশে খান্ডুয়া জেলার গণেশতলাই নামক একটি ছোট্ট গ্রামে বাস করত। সারুর পরিবারে মোট 4 জন সদস্য ছিল, তার বড় ভাই গুড্ডু, ছোট বোন শাকিলা আর তার মা। সারুর পরিবার ছিল অনেক গরিব, তার মা পাথর ভাঙার কাজ করত, আর সারুর বড় ভাই গুড্ডু বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ করত। আর এইভাবেই কোনো রকমে খেয়ে না খেয়ে তাদের জীবন চলত। সারু ছোট হওয়া সত্ত্বেও সে সবসময় চেষ্টা করত তার ভাইকে বিভিন্ন কাজে সাহায্য করার। ঠিক তেমনই একদিন সারু তার বড় ভাইয়ের সাথে চলন্ত ট্রেন থেকে কয়লা চুরি করতে যায়। চুরি করা অপরাধ, কিন্তু তাদের কাছে কোনো উপায় ছিল না। পেটের ক্ষুধা আর দারিদ্রতা তাদেরকে আজকে এই কাজটি করতে বাধ্য করেছে। যাই হোক, চলন্ত ট্রেন থেকে চুরি করা কয়লা তারা বাজারে যায় বিক্রি করতে, আর সেই টাকা দিয়ে দোকানে যায় দুধ কিনতে। সেখানে সারু পাশের একটি দোকানে জিলাপি দেখতে পায়। সে তার বড় ভাইয়ের কাছে আবদার করে তাকে জিলাপি কিনে দেওয়ার জন্য। তার বড় ভাই গুড্ডু তাকে বলে একদিন তার কাছে অনেক টাকা হবে, তারপর সে সারুকে অনেক জিলাপি কিনে দিবে। তারপর তারা দুজন দুধ কিনে নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে তাদের মা অনেক যত্ন সহকারে তাদেরকে খাওয়া দাওয়া করায়। তার পরের দিন রাত্রে গুড্ডু কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, আর সারুকে বলে সে বাইরে যাচ্ছে রাতে কাজ করার জন্য। তখন সারুও তার ভাইয়ের সাথে কাজ করতে যেতে চায়। তখন গুড্ডু তাকে বলে সে এখনও অনেক ছোট, সে কোনো রকম বোঝা বহন করতে পারবে না। সারু তখন বাইরে গিয়ে প্রথমে একটি চেয়ার এবং তারপর একটি সাইকেল মাথায় তুলে গুড্ডুকে দেখায় সেও কাজ করতে পারবে। সারুর এমন জোরাজোরিতে শেষ পর্যন্ত তার বড় ভাই তাকে কাজে নিতে রাজি হয়। গুড্ডু সারুকে নিয়ে একটি রেল স্টেশনে যায়। সেখানে যেতে যেতে রাত অনেক গভীর হয়ে যায়, আর রাত গভীর হয়ে যাওয়ার কারণে সারু ট্রেন স্টেশনেই ঘুমিয়ে যায়। গুড্ডু তাকে অনেক ডাকাডাকি করলেও সারু ঘুম থেকে উঠতে চায় না। গুড্ডু তখন নিজে নিজেই বলতে থাকে তারই ভুল হয়েছে সারুকে সাথে আনাটা, কারণ রাতের বেলায় কাজ করার জন্য সারু এখনও অনেক ছোট, তাকে সাথে আনাটা উচিত হয়নি। তখন গুড্ডু তাকে জোর করে ঘুম থেকে জাগিয়ে তোলে আর বলে সারু যেন এই স্টেশন ছেড়ে কোথাও না যায়, কারণ সে কাজ শেষ করে এখানেই ফেরত চলে আসবে। সারু এই কথা শুনে মাথা নাড়ে। গুড্ডু চলে যাওয়ার সময় পিছন থেকে সারু বলে কাজ শেষ করে ফিরে আসার সময় সে যেন তার জন্য 2000 জিলাপি নিয়ে আসে। এই কথা শুনে গুড্ডু অনেক হাসে। তারপর তাকে সাবধান করে দিয়ে সে তার কাজে চলে যায়। এদিকে মাঝরাতেই হঠাৎ করে গুড্ডুর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই সে তার ভাই গুড্ডুকে খুঁজতে থাকে। গুড্ডুকে কোথাও খুঁজে না পেয়ে সে একটা ট্রেনের বগির মধ্যে উঠে যায়। সেখানে সে বসে থাকতে থাকতে একটা সময় সারু সেখানে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা যখন সারু ঘুম ভাঙে তখন সে দেখতে পায় ট্রেন চলতেছে। তখন সে চলন্ত ট্রেন থেকে নামতে চায়, কিন্তু ট্রেনের দরজা বন্ধ ছিল। ট্রেন থেকে বের হওয়ার জন্য সে অনেক চিৎকার চেঁচামেচি করলেও তার আওয়াজ কেউ শুনতে পায়নি। আর এইভাবেই চলন্ত ট্রেনটি তার নির্দিষ্ট গন্তব্যে চলতে থাকে। একটা সময় কলকাতার হাওড়া স্টেশনে এসে ট্রেনটি থামে। এদিকে গুড্ডু কাজ শেষ করে স্টেশনে ফিরে আসে, আর সারুকে যেখানে রেখে গিয়েছিল সেখানে সারুকে দেখতে না পেয়ে সে সারুকে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার বাইকে খুঁজে পায় না। বলে রাখা ভালো, কলকাতার হাওড়া স্টেশন খান্ডোয়া জেলা থেকে প্রায় 1600 কিলোমিটার দূরে ছিল। সারু বুঝতে পেরেছিল সে তার বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে। সে স্টেশনে থাকা অনেক মানুষের কাছে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। আসলে সারুর কথা সেখানে কেউই বুঝতে পারে না, কারণ সেখানকার মানুষেরা কথা বলে বাংলায় আর সারু কথা বলতো হিন্দিতে। ছোট সারু বারবার বলতে থাকে সে গণেশতলায় যাবে, কিন্তু কেউ তার কথায় কোনো কান দেয়নি। অনেক চেষ্টা করেও সে কারো সাহায্য না পেয়ে তার সামনে থাকা পথশিশুদের সাথে থাকতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই একদিন রাতে কিছু মানুষ সেই পথশিশুদেরকে ধরে নিয়ে যাওয়া শুরু করে। সারু অনেক কষ্ট করে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। তারপর বেশ কিছুদিন একটি মন্দিরের পাশে থাকতে শুরু করে, আর মন্দিরের দেওয়া প্রসাদ খেয়েই তার দিন কাটত। একদিন রেল লাইন দিয়ে হাঁটার সময় নূর নামক একটি মহিলার সাথে সারুর দেখা হয়। সে সারুর সাথে কথা বলে জানতে পারে সারু হারিয়ে গেছে, সে তার মাকে খুঁজে বেড়াচ্ছে। নূর তাকে নিজের বাসায় নিয়ে যায়, আর তাকে অনেক আদর যত্ন করে খাওয়া দাওয়া করায়, গোসল করায়, নতুন জামা কাপড় পরায়।
তারপর নূর তাকে জানায় রাম নামক একজন মানুষ আসবে সারুকে নিয়ে যেতে। সে তার মাকে খুঁজে পেতে সাহায্য করবে। তার পরের দিন রাম আসে। সে সারুর সাথে কথা বলে জানায় সে বিকেলবেলা সারুকে নিয়ে যাবে আর তার মাকে খুঁজে দিবে। তারপর রাম নূরের সাথে কথা বলতে আলাদা একটি রুমে চলে যায়। এতে করে ছোট্ট সারুর কিছুটা সন্দেহ হয়। তারপর সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর কিছুদিন ঘুরে ফিরে খেয়ে না খেয়ে তার দিন কাটতে থাকে। একদিন একটি রেস্টুরেন্টের সামনে বসে সারু একটি কুড়িয়ে পাওয়া চামিচ দিয়ে রেস্টুরেন্টের ভিতরে বসে থাকা এক ব্যক্তির খাওয়া নকল করতে থাকে। বিষয়টি সেই মানুষটি খেয়াল করে। সেই মানুষটি বুঝতে পারে সারু অনেক ক্ষুধার্ত। তারপর সেই মানুষটি সারুর কাছে আসে আর সব কিছু শুনে সেই মানুষটি সারুকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। পুলিশের লোকেরা তার ঠিকানা জিজ্ঞেস করলে সে গণেশতলায় ছাড়া আর কিছুই বলতে পারে না। তাই পুলিশের লোকেরা তার একটি ছবি তুলে পেপারে হারিয়ে যাওয়ার বিজ্ঞাপন দিয়ে দেয় আর তাকে একটি এতিমখানায় ভর্তি করিয়ে দেয়। সারু বেশ কিছুদিন সেই এতিমখানায় ভালোভাবেই থাকতে শুরু করে। আর হঠাৎ করেই একদিন মিসেস সৌদ নামক একজন মহিলা তার সাথে দেখা করতে আসে। সেই মহিলা সারুকে জানায় তার পরিবারকে অনেক খোঁজার চেষ্টা করেছে। তারা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে যেটি প্রায় 1.5 কোটি মানুষ দেখেছে, কিন্তু কেউই এখনও তার খোঁজ নিতে আসেনি। তারপর সারুকে তার কোলে বসিয়ে 2 জন মানুষের ছবি দেখায় আর বলে সে তার জন্য একটি পরিবারের খোঁজ করেছে যারা তাকে নিয়ে যেতে আগ্রহী। তারা অস্ট্রেলিয়ায় থাকে। সারু তখন এই ছবিটি নিয়ে চলে যায় আর পিছনে ফিরে শুধু একবার জিজ্ঞেস করে, আপনি কি আমার মাকে খুঁজেছিলেন? মিসেস সুদ জানায় সে সব জায়গায় তার মায়ের খোঁজ করেছিল। কিছুদিন পর মিসেস সুদ যেসব বাচ্চাদেরকে বিভিন্ন পরিবারের কাছে দত্তক দেওয়া হবে তাদেরকে নিয়ে একটি রুমের মধ্যে কিভাবে খাবার খেতে হয় এবং কিছু প্রাথমিক ইংরেজি শিক্ষার ট্রেনিং দিতেছে। তার পরের দিন সামিনা নামক একজন মহিলা সারুকে নিয়ে অস্ট্রেলিয়ায় যায় এবং জন আর সু দম্পতির কাছে দিয়ে আসে। জন আর সু সারুকে দেখে অনেক বেশি খুশি হয়। তারা তাকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং সম্পূর্ণ বাড়ি ঘুরিয়ে দেখায়। নতুন বাড়ি সারুর অনেক পছন্দ হয়। জন আর সু নিজের ছেলের মতোই সারুকে আদর যত্ন করতে থাকে। সব মিলিয়ে সারু তাদের সাথে সবকিছু ভালোভাবেই মানিয়ে নিয়েছিল। তার কিছুদিন পর জন আর সু মনতোষ নামক আরেকটি বাচ্চাকে দত্তক নেয়। তারা মনতোষকে দেখেও একই পরিমাণ খুশি হয় যেমনটা সারুর বেলায় হয়েছিল। তারপর তারা মনতোষকে তাদের বাড়িতে নিয়ে আসে, কিন্তু মনতোষ অন্যান্য বাচ্চাদের মতো স্বাভাবিক বাচ্চা ছিল না। কারণে অকারণে সে নিজেকে আঘাত করত। এই কারণে সারু মনতোষকে বেশি পছন্দ করত না। তাই তাদের সম্পর্ক কখনই সেইভাবে ভালো হয়ে ওঠেনি। তারপর এইভাবেই 20টি বছর কেটে যায়। সারু বড় হয়ে গেছে। সেখান থেকেই সিন শিফট হয় একটি রেস্টুরেন্টে। সেখানে সারু তার পরিবারকে জানাচ্ছে সে মেলবোর্ন নামক একটি বিশ্ববিদ্যালয়ে হোটেল ম্যানেজমেন্ট বিষয় নিয়ে পড়তে যাচ্ছে। সেখানে তারা একসাথে খাওয়া দাওয়া করে। তারপর সারু মনতোষের সাথে দেখা করতে যায়। মনতোষের কাছ থেকে বিদায় নিয়ে সারু বিশ্ববিদ্যালয়ে চলে যায়। বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন ক্লাসে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটির নাম ছিল লুসি। লুসিকে দেখেই সারুর ভালো লাগা কাজ করে। বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাসে সবার সাথে পরিচিত হওয়ার সময় সারু সবাইকে জানায় সে আসলে কলকাতায় থাকতো। কলকাতায় থেকেই তার বাবা মা তাকে দত্তক নিয়ে আসে। সেই ক্লাসে আরও বেশ কয়েকজন ভারতীয় ছাত্রছাত্রী ছিল যারা ছিল তার ক্লাসমেট। সেখান থেকে লুসি আর সারুর একে অপরকে পছন্দ করতে থাকে। একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তার কিছুদিন পর সেখানে থাকা একজন ভারতীয় ছাত্র একটি হাউস পার্টির আয়োজন করে। সেই পার্টিতে সারু আর লুসি দুজনই আসে। তাদের সেই ভারতীয় বন্ধু সবার জন্য ভারতীয় অনেক খাবারের আইটেম তৈরি করে। তার মধ্যে জিলাপি ছিল। সারু খাবার টেবিলে গিয়ে জিলাপির আইটেম দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেখানে তার বড় ভাই গুড্ডুকে প্রায় সময় জিলাপি আনতে বলতো। তারপর এক এক করে তার সব কিছু মনে পড়ে যায়। সে বাইরে এসে সবাইকে বলে তার বাড়ি আসলে কলকাতায় নয়, তার বাড়ি গণেশতলা নামক একটি ছোট্ট গ্রামে। সেখানে সে তার ভাই বোন আর মায়ের সাথে থাকতো। সেখান থেকে সে ট্রেনে উঠে হারিয়ে যায় এবং শেষ অবধি সে কলকাতার একটি এতিমখানায় পৌঁছায়। আর সেখান থেকেই তার বর্তমান বাবা মা তাকে দত্তক নেয়। সেখানে উপস্থিত তার কিছু বন্ধু তাকে সাজেশন দেয় যদি সে ট্রেনের স্পিড আর কতক্ষণ ট্রেনের মধ্যে অবস্থান করছিল সেটা অনুমান করে হিসাব করতে পারে, তাহলে গুগল আর্থের মাধ্যমে সে তার আসল বাড়ি খুঁজে বের করতে পারবে। তারপর লুসি আর সারু একা একটি রুমে সময় কাটায়। কিন্তু সেই মুহূর্তে সারুর মনে তার মা আর ভাই বোনের কথা মনে পড়তে থাকে। ছোটবেলার বিভিন্ন ঘটনা তার মনে পড়তে থাকে। তারপর সে লুসির কাছ থেকে উঠে গিয়ে গুগল আর্থ নিয়ে বসে পড়ে। সে গুগলের মাধ্যমে ট্রেনের স্পিড হিসাব করে আর অনুমান করে সে কতক্ষণ ট্রেনের মধ্যে আটকে ছিল। কিন্তু অনেক হিসাব করার পরেও সে কোনোভাবেই নিজের আসল লোকেশন খুঁজে বের করতে পারছিল না। কিছুদিন পর সারু লুসিকে তার পরিবারের সাথে দেখা করায়, কিন্তু সেখানে মনতোষ পাগলামি শুরু করে দেয়।
তখন সবাই রাগ করে সেখান থেকে চলে যায়। এতে করে সারু আর লুসির একটু খারাপ লাগে। এদিকে সারুর মনে তার মা আর ভাই বোনদের কথা মনে পড়তেছে। সে ভাবে হয়তো তার মা এখনও তার কথা ভেবে কান্না করে। এই সকল চিন্তাগুলো সারুকে মানসিকভাবে অনেক কষ্ট দিতে থাকে। লুসির সাথে থাকলেও সে সবসময় অমনোযোগী হয়ে থাকতো। এতে করে লুসি সারুকে এইসব বিষয়ে প্রশ্ন করলে সারু রেগে যায়। সারু লুসিকে রাগ করেই বলে 25 বছর ধরে তার মা ভাই বোন হয়তো তাকে খুঁজে বেড়াচ্ছে, আর এখানে সে আরামায়েশে জীবন কাটাচ্ছে। এই সব কিছু তাকে মানসিকভাবে অনেক যন্ত্রণা দিচ্ছে। তখন সারু লুসিকে ব্রেকআপ বলে সেখান থেকে চলে যায়, কিন্তু লুসি কোনোভাবেই সেটা মেনে নিতে পারে না। তারপর সারু বাড়িতে গিয়ে গুগল আর্থ আর বেশ কিছু মানচিত্র নিয়ে বসে যায় আর চিন্তা করতে থাকে কিভাবে তার গ্রাম গণেশতলাইকে খুঁজে বের করা যায়। প্রথমবারের মতো সে সেই স্টেশনটি খুঁজে বের করতে সক্ষম হয়, যে স্টেশন থেকে সে ট্রেনে উঠেছিল। কিন্তু গণেশতলায় কোথায় তা সে খুঁজে বের করতে পারে না। এরই মধ্যে হঠাৎ করে একদিন তার সাথে লুসির দেখা হয়। তখন সে লুসির সাথে সাগরের পাড়ে কথা বলে। তখন লুসি তাকে বলে এইসব বিষয়ে তার বর্তমান মা সুকে জানানো উচিত। তারপর সারু লুসির কথা মতো সিদ্ধান্ত নেয় সে তার বর্তমান মা সুকে তার মানসিক অবস্থার কথা খুলে বলবে। তখন সে তার বর্তমান মা সুয়ের কাছে যায়। সারু এতদিন জানতো জন আর সু দম্পতি বাচ্চা নিতে অক্ষম, তাই তারা সারু আর মনোতোষকে দত্তক নেয়। আসলে সত্যিটা হলো তারা চাইলে বাচ্চা জন্ম দিতে পারত, কিন্তু তারা নিজেদের বাচ্চা নিতে চায়নি। তারা চেয়েছিল পৃথিবীতে নতুন কাউকে না এনে এমন কাউকে আনতে যাদের নিজেদের কোনো পরিবার নেই এবং তাদের একটি সুন্দর জীবন দিতে। সারু তার বর্তমান মায়ের মুখে এইসব কথা শুনে তার মা সুকে আর কিছু বলতে পারে না, কিন্তু মন থেকে কোনোভাবেই তার আসল মায়ের কথা বলতে পারে না। বারবার তার চোখের সামনে তার আসল মায়ের ছবি আসতে থাকে। সে আবার উঠে গুগল আর্থ নিয়ে বসে পড়ে, কিন্তু এবারও কিছু না পেয়ে রাগে র্যান্ডমলিভাবে স্ক্রল করতে থাকে। আর হঠাৎ করে একটি জায়গা দেখে তার চোখ আটকে যায়। তারপর একের পর এক তার নিজের পরিচিত জায়গাগুলোকে সে আবিষ্কার করতে থাকে। সেখানের মাঠ, ট্রেন লাইন, নদীর ঘাট, এই সব কিছু গুগল আর্থে সে খুঁজে পেতে থাকে, যেখানে সে দিনভর দৌড়াদৌড়ি করত। ছোটবেলার সব পথঘাট দেখে তার সব কিছু মনে পড়তে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই সে তার ছোট্ট গ্রাম গণেশতলাইকে খুঁজে পেয়ে যায়। আর সাথে সাথে সে দৌড়ে আগে লুসির বাসায় যায়। সে আনন্দে লুসিকে জড়িয়ে ধরে বলে, আমি আমার সব উত্তর পেয়ে গেছি, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি অবশ্যই তোমার কাছে ফিরে আসব। তারপর সে তার বর্তমান মা সুয়ের কাছে যায় আর তাকে সব কিছু খুলে বলে। এই কথাগুলো শুনে সু অনেক খুশি হয় আর তাকে অনুমতি দেয় সেখানে যাওয়ার জন্য, আর বলে তোমার মার অবশ্যই উচিত তোমার মতো হীরের টুকরো ছেলেকে দেখা। তারপর সুয়ের কাছ থেকে বিদায় নিয়ে সারু ইন্ডিয়া চলে আসে আর সরাসরি গণেশতলায় চলে যায়। ছোটবেলার সব পথঘাট তার মনে থাকার কারণে সে সরাসরি তার ঘরে চলে যায়, কিন্তু গিয়ে দেখতে পায় তার ঘর পুরোপুরিভাবে পরিত্যক্ত, সেখানে কেউই থাকে না। সে পাশের একজন মহিলাকে জিজ্ঞেস করে যারা এখানে থাকতো তারা বর্তমানে কোথায়, কিন্তু সারু ইংরেজিতে কথা বলার কারণে সেই মহিলাটি কিছুই বুঝতে পারে না। আর সারু ততদিনে হিন্দি ভাষা ভুলে গেছে। তখনই পাশ দিয়ে একজন বয়স্ক মানুষ যাচ্ছিল যিনি ইংরেজি বলতে পারে। সে এসে তাকে সাহায্য করতে চায়। সারু তাকে সবকিছু খুলে বলে আর তার ছোটবেলার একটি ছবি তাকে দেখিয়ে বলে তার নাম সারু। তখন সেই লোকটি ছবিটা হাতে নিয়ে সারুকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। একটু পর ফেরত এসে সারুকে বলে তার পিছনে আসতে। তারপর সারু সেই লোকটিকে অনুসরণ করতে থাকে। আর কিছু দূর যাওয়ার পর সারু শাড়ি পরা একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। সেই বৃদ্ধ মহিলাটি হলো সারুর মা। সারু তার মাকে দেখেই চিনে ফেলে। তার নিজের মাকে জড়িয়ে ধরে সে কাঁদতে থাকে। এলাকার সবাই তাদেরকে দেখে অনেক খুশি হয়। তারপর সারু জানতে চায় তার বড় ভাই গুড্ডু কোথায়। তখন তার মা বলে যেদিন সারু হারিয়ে গেছে সেদিনই তার বড় ভাই গুড্ডু এক দুর্ঘটনায় মারা গেছে। তার মানে হলো সেই একই দিনে দুটি সন্তানকে নিজের কোল থেকে হারিয়েছিল সারুর মা। একটু পর শাকিলা সেখানে আসে। সত্যি কথা বলতে কি জানো, তাদের মা ছেলের একসাথে হওয়ার মুহূর্তটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। খুবই চমৎকার একটি মুহূর্ত ছিল। তখন সারু তার বর্তমান বাবা মার কাছে একটি ভয়েস মেসেজ পাঠায়। সে বলে সে নিরাপদ আছে আর সে তার সকল প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে গেছে। আর জন আর সুকে সে তার নিজের বাবা মায়ের মতনই ভালোবাসে। সে নিজের আসল মাকে খুঁজে পেয়ে কখনই তাদেরকে ভুলে যায়নি। আর এইভাবেই শেষ হয়ে যায় দ্য লায়ন মুভির গল্পটি। এই সেই সারু যার আসল নাম শেরু, যার অর্থ হলো সিংহ, আর এটি হলো শেরুর মা, আর তারাই হলো শেরুর দত্তক নেওয়া বাবা মা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।